আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা দেখতে পারতেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় রাঙামাটি মেডিকেল কলেজ রাঙামাটি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ১ থেকে অ্যা ৯ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো কোন পদে কতগুলা লোক নেওয়া হবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে এবং ভিডিওর শেষে বলে দিব আবেদন করতে কি, কি কাগজপত্র লাগবে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি আমার এই ভিডিওতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে যে মেডিকেল টেকনোলজি রেডিও। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি, বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তো এখানে সরাসরি নিয়োগের যোগ্যতা চেয়েছে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমমান পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি এর হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। এরপরে ২ নম্বর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সমমান পাস সহ সরকার কর্তৃক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। এরপরে ৩ নম্বর হচ্ছে হেলথ এডুকেটর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি, বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সিজিপিএ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষার এমপিএইচ ডিগ্রি থাকতে হবে। এরপরে ৪ নম্বর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা একটি, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে। এরপরে ৫ নাম্বার হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে একটি, বেতন স্কেল ধরা হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিভাগ, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনপক্ষে ৩য় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপর ৬ নাম্বার হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি, বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা হতে হবে। এরপর ৭ নাম্বার হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি, বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনার শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে ৮ নাম্বার হয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা আছে ২টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় শ্রেণী সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে লিখনে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৯ নাম্বার হচ্ছে অফিস সহায়ক। এখানে ৩টি পদ সংখ্যা রয়েছে। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এখানে আপনাদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখন দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য এখানে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২৭/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের এবং ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে ২৬/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতর আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো আপনাদেরকে এখন দেখাবো যে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে রয়েছে যে এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। তো এখানে আপনাদের
যে পদগুলো রয়েছে, যে 1 থেকে 3 নাম্বার পদের জন্য আপনাকে 335 টাকা ফি দিতে হবে, 4 থেকে 8 নাম্বারের পদের জন্য আপনাকে 223 টাকা ফি দিতে হবে এবং 9 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা ফি দিতে হবে। তো এটা অফেরতযোগ্য, কিন্তু এটা আপনার 72 ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে। যদি আপনি 72 ঘন্টার ভেতরে পরিশোধ না করেন, তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আপনি যদি ফি দিয়ে থাকেন, তারপরে কি করবেন, এখানে দেখেন যে প্রথম এসএমএস আপনি কিভাবে দিবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো এইভাবে আপনার প্রথম এসএমএস দেওয়ার পর আবার দ্বিতীয় এসএমএস দিবেন। দ্বিতীয় এসএমএস এ রিপ্লাই আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে তারা। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, আপনার ছবি, আপনার পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেষে যে কি কি কাগজপত্র লাগবে। তো এখানে দেখতে পারতেছেন যে কি কি ধরনের কাগজপত্র লাগবে। তো সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়ন অনুমতিপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক নিজ নিজ জেলা উল্লেখ করতে হবে, নাগরিকত্ব সনদ নিতে হবে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, যদি মুক্তিযোদ্ধা সন্তান হন তাহলে মুক্তিযোদ্ধার কোঠা বা সার্টিফিকেট। তো এই সকলই লাগবে। তো আপনারা সব দেখে আপনারা সেগুলো নিয়ে আবেদন করবেন। ওকে, তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে রয়েছে দেখেন যে রাঙামাটি মেডিকেল কলেজ কার্যালয়, রাঙামাটি রাজস্ব খাতের নিম্ন পশ্চিমে জনবল নিকট বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে। তো এর মানে এখানে বোঝাচ্ছে যে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।